আজকে আমাদের সবজি বাগানটা এত সুন্দরভাবে সবুজে ভরে উঠেছে, আজকে সেটাই শেয়ার করতে এলাম। কেউ কিন্তু স্কিপ করে দেখবে না, স্কিপ করে দেখলে কিন্তু মিস করবেন। ঠিক আছে, দেখতে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার মল্লিকা ব্লগসে আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সকাল সকাল আমাদের বাজার থেকে অনেক মাশরুম নিয়ে এসেছে, তাই জন্য আমি একটু শর্ট ভিডিও বানিয়েছিলাম। তাই ভাবলাম একটু বড় ভিডিও বা মাশরুমগুলো এত সুন্দর লাগছে, তাই একটু বড় ভিডিওগুলো করে নেওয়া যাক। ঠিক আছে, চলুন তাহলে দেখতে থাকুন। আজকে মাশরুমগুলো রান্না করব না, আজকে যেহেতু বৃহস্পতিবার নিরামিষ, তাই আজকে মাশরুম রান্না করব না, অন্য কিছু রান্না করব। কি রান্না করব সেটাই শেয়ার করতে এসেছি। আর আজকে সারাদিনে কি মানে কেমন টাইম পাস করলাম, কেমনভাবে কাটালাম, সেটাই শেয়ার করতে এলাম। ঠিক আছে, দেখতে থাকুন। মাশরুমগুলো এবার গুছিয়ে দেওয়া হোক। আর এখন বাজে অনেকটা বেলা হয়ে গেছে। এখানে জানো আমার নাতনি সম্পর্কে হবে, ওরা না ওই যে দোকানে ফুচকোগুলো কিনতে পাওয়া যায়, ওই ফুচকাগুলো কিনে ফুচকো ভেজেছে। আর এখানে টক জল বানিয়েছে, আলু টালু সব বানিয়েছে, তাই জন্য আমাকে খেতে ডেকেছিল, তাই আমি একটু ভিডিও করে নিলাম। ঠিক আছে, দেখুন আলুর স্বাদটা কিন্তু ফাটাফাটি হয়েছে। কিন্তু আমি এখন যাব রান্নাঘরে রান্না করতে। বন্ধুরা, আমি রান্নাঘরে এসে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আজকে আমাদের বাথরুমটা মানে নতুন ঘরে নতুন বাথরুমে পাথর বসছে, মানে টাইলস বসছে, তাই জন্য 5 জন লোক হয়েছে, তাদের জন্য একদম রান্না করে নিয়েছি। সকাল সকাল আমাদের যেহেতু স্কুলের রান্না, তো সকাল সকাল রান্না হয়ে গেছে। ফুলকপির তরকারি, ডাল, বাঁধাকপির তরকারি আর শিম তরকারি। ঠিক আছে, দেখতে থাকুন। আমার রান্না হয়ে গেছে আর আমার হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি, স্কুল চলে গেছে। এখন বাজে 10টা 10। আমি এবার আমার ছেলেকে জল খাইয়ে আমি ভাত খেতে বসবো। আর ওরা এখনও মুড়িই খায় না। এখানে দেখো আমি এই ঘুগনিটা বানিয়েছি, এক্ষুনি বানিয়েছি, কারণ ওরা তো মুড়ি খাবে দেরি করে, তাই জন্য ঘুগনিটা সবে লাস্টে বানিয়েছি। আর এখানে আমি বেগুনি ভেজেছি, যেহেতু আজকে বৃহস্পতিবার পেঁয়াজিটা ভাজলাম না, নাহলে পেঁয়াজি রেকর্ড আছে, পেঁয়াজি আর ভাজলাম না। বেগুনি ভেজেছি আর ঘুগনি বানিয়েছি, আর শসা, ধনেপাতা, লঙ্কা কেটে দেব। ঠিক আছে, এবার আমি চলে এলাম। এই ডালগুলো আমার শাশুড়ি মা ধুয়ে দিয়েছে, আমি ডালগুলো পেশাই করব। কী ডাল বলো তো? বিউলির ডাল। কারণ শীত পড়ে গেছে, গয়না বড়ি না দিলে কেমন একটা হয় না, তাই এখানে আমাদের গয়না বড়ি দেয়া হবে বলে আমি এখন খাওয়া দাওয়া করে মিক্সিতে চলে এলাম, মিক্সিতে পিসাই করে নেব। ঠিক আছে, চলুন তাহলে দেখতে থাকো। এখন আমার মিক্সিতে পিসাই করা প্রায় হয়ে আসছে, আর 1 কৌটা হবে। খুব অল্প পরিমাণ ফেলানো হয়েছে, কারণ গয়না বড়ি তো খুব অল্প করে দিতে হয়, বেশি দিলে দেওয়ার জায়গা থাকে না। এখানে দেখো আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি ছাদে চলে যাব দিতে, কারণ ছাদে না হলে রোদ্দু হালকা মেঘলা মেঘলা যেন কেমন একটা। আর এখন বাজে অনেক, 11:30 বেজে গেছে, তাই জন্য ছাদে যেতে হবে। ছাদে চলে যাচ্ছি, চলো তাহলে আমার সাথেও, আমি যাচ্ছি আর আমার সাথে তোমরাও চলো। এখানে দেখো আমার শাশুড়িমা বসে পড়েছে পোস্ত নিয়ে, আমাকে বলছে তুমি পোস্তটা বিছিয়ে নাও। বলে আমি দেখো পোস্তটা বিছিয়ে নিলাম, আর আমার শাশুড়িমা দাববে মানে ওটাকে ফেটাতে হবে, তো না হলে তো ভালো ফলকা হবে না, তাই জন্য আমার শাশুড়িমা ফেটাবে আর আমি দেব। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। আমি পোস্তটা বিছিয়ে নেই খুব সুন্দরভাবে, পোস্ত না বেছালে কিন্তু লেগে যাবে, তাই বেশি বেশি করে পোস্ত বিছাতে হবে। এখানে আমি পোস্তটা বিছিয়ে নিয়েছি, দেখো। এবার আমি বড়ি দেওয়া শুরু করে দেব, কারণ অনেকটা বেলা হয়ে গেছে, রৌদ্র চলে যাচ্ছে। রৌদ্র চলে গেলে তো হবে না, বড়ি ভালো হবে না, তাই জন্য পোস্তটা আমার ভালো করে তাড়াহুড়ো করে বিছানো কমপ্লিট হয়ে গেছে। আর ওইদিকে আমার শাশুড়ি মা বাটারটা ফেটাচ্ছে, এবার আমি দেওয়া শুরু করে দেবো। দেখো একটু না তাড়াহুড়ো করতে না একদম জল জল করে বাটা হয়ে গেছে, তাই জন্য ভালো হয় না। যাই হোক, হয়ে গেছে তো, প্রথম তো, তাই ধরতে পারি না। ঠিক আছে, চলুন দেখতে থাকুন। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আবার বিকালে আসছি। বন্ধুরা, আমি বিকালে চলে এসেছি। বিকালে আমাদের সর্ষে বাগানে এসেছি, অনেক দিন ধরে আসা হয়নি, আসবো আসবো ভেবে আসা হয়নি। আর এখন তো
বিকেলে কী বলো তো, এতটাই ছোটোবেলা, ঘুম থেকে উঠে ঘুমায় না মানে খাওয়া দাওয়ার পরে শুয়ে শুয়ে একটু ফোন ঘাঁটতে ঘাঁটতে সন্ধে হয়ে যায়, তাই জন্য আসা হয় না। আজকে ভাবলাম একটু যাওয়া যাক। এইগুলো কী বলো তো, এগুলো গাজর গাছ, আমাদের এবারে গাজর গাছ লাগিয়েছে। আমি প্রথম ভেবেছিলাম ধনে গাছের ফুল হয়ে গেছে, কিন্তু না, এগুলো গাজর গাছ। আর এই দিকে সর্ষে বাগানে সর্ষে ফুল হয়ে গেছে। বৃষ্টির জন্য সর্ষেটা মানে ফুলগুলো ঝরে গিয়েছে, তাই জন্য মনে হচ্ছে যেন কম ফুল। আর এতটাই ঠান্ডা, তাই আমি একটু চাদর গায়ে দিয়েও এসেছি। এখন তো সন্ধ্যার কাছাকাছি হয়ে গেছে। আর তোমরা হয়তো ভাবছো কেমন কেমন একটা আমাকে লাগছে না। শীতে না ভালো লাগে না, একটু ভালো লাগে না, চাদর ছেড়ে একটু মাথায় চিরুনি দিতে ভালো লাগে না, তাই জন্য আমি ক্যামেরার সামনে আসি না। একটু এসেছিলাম। আর সর্ষে ফুলগুলো অনেক বৃষ্টির জন্য ঝরে গিয়েছে, যেইটুকু আছে সেইটুকু শেয়ার করছি। আর ওলকপিগুলো তো আমাদের অর্ধেক খাওয়া হয়ে গেছে, আর একটা তলা আছে। আমাদের সব কিছু ধনেপাতা, ওলকপি 2-3টে করে লাগিয়েছে। এখানে দেখো টমেটো হয়ে গেছে, আমাকে খেতে বলছে, কারণ আমি টমেটো খুব কাঁচা খেতে ভালোবাসি, তাই জন্য আমি একটু ক্যামেরাবন্দি করে নিলাম। ঠিক আছে, একটু বড় হোক, তারপরে আমি ভাতে দিয়ে ওকে খেয়ে নেব। ওকে একদম পাকানোর জন্য রাখবো না, কারণ যখন টমেটো পাকার সময় আসবে না, বাজারে একদম 5 টাকা কিলো। আর এখানে দেখো আমার ঝিয়ারি, আমার নাতি নাতনি সবাই এই বাগানে আছে। আমার যেন এই ঝিয়ারি আমার থেকে বয়সে অনেকটাই বড়, সম্পর্কে ঝিয়ারি। আর নাতি নাতনি মানে আছে। ওই যে আগের একদিন বলেছিলাম এলবিতে যে আমার নাতির নাতনির 7 ভক্ষণ হচ্ছে। ঠিক আছে, এই যে দেখো এখানে লঙ্কা গাছটা দেখো, লঙ্কা অনেকগুলো হয়েছে, তাই একটু দেখালাম। আর আমাদের মাটিটা একদম ভালো নয়, লঙ্কাগুলো একদম ঝাল লাগে না, কি ঝাল মোটা জানো, ভালো লাগে না। আমার বাবার বাড়ির মাটিটা খুব ভালো, কিন্তু লঙ্কাগুলো খুব ঝাল লাগে। আমার ঝিয়ারিকে বললাম তুমি দুটো ধনেপাতা তুলে নাও, এটা অনেক দিনের ভিডিও, তবুও 8 দিন আগের ভিডিও, কারণ তখন মানে ধনেপাতা বাজারে অনেক দাম ছিল, 300 টাকা কিলো ছিল, তখন আমাদের ধনে গাছ বেরিয়েছিল। তাই জন্য আমার ঝিয়ারিকে বললাম তুমি দুটো বাড়ি নিয়ে যাবে, তুলে নাও, কিন্তু বাড়ি নিয়ে যাবে না, বলছে এখানেই খাবে। আর এখানে এগুলো দেখো কলমি শাক, ভেতরে সাদা খসলা দিয়েছে। আর ওই দিকে পেঁয়াজ চারা দেখো, পেঁয়াজ চারাগুলো যেন একদম সরু সরু, একদম বাড়বে বলে বলে না, ঠান্ডার জন্য না পেঁয়াজ চারাগুলো একদম ভালো হয় না। তারপরে কি বলতো, মাঝে বৃষ্টি হয়ে গেল, আর এখানে পালং শাকগুলো খাওয়ার মতো হয়ে গেছে, খাওয়া শুরু হয়ে গেছে, অনেক বড় বড় হয়ে গেছে। আর গাজর গাছ অনেক লাগিয়েছে। গাজর গাছগুলো এত ঘন ঘন লাগানো হয়েছে, হয়তো গাজর ভালো না হতে পারে, যখন হবে তখন শেয়ার করব, ঠিক আছে। আর এইদিকে অনেক পেঁয়াজ গাছও লাগিয়েছে, পেঁয়াজ গাছগুলো অনেকটা ঘন ঘন হয়ে গেছে। এইদিকে তো আদা গাছ আছেই, আদা গাছটা তো কমন। এবার আমি ফুল বাগানের দিকে যাচ্ছি। দেখো এই গাছগুলো মানে কিনে লাগানো হয়েছে, ফুল গাছগুলো বলেছিল থবা ফুল হবে, কিন্তু থবা ফুল হয় না, চুটকি ফুল হয়েছে। দেখো খুব ছোট ছোট ফুল হয়েছে, এতটাই মানে দোকানি যেমন বলেছে তেমন, কিন্তু ফুল হয় না, কি আর করা যাবে। যাই হোক, লাগানো হয়ে গেছে, ফুলও হয়ে গেছে অনেক ঠাকুরকে দেওয়ার জন্য। আর এখানে একটা মিষ্টি কুমড়োর গাছ দেখো কি সুন্দর হয়ে মিষ্টি কুমড়োর গাছটা হয়ে গেছে, কিন্তু ওর ওপরে একটা লাউ ডগার সাপ শুয়েছিল। আমি তো ভয়ে একদম ছুটে পালিয়ে গিয়েছিলাম। ঠিক আছে, দেখো এখানে ফুলগুলো আমাকে বলছে যে তুমি একটা ফুল তুলে নাও, খুব সুন্দর লাগছে ফুলগুলো না, কিন্তু আমার শাশুড়ি মা বলবে ফুলকে তুলেছে পুজোর জন্য ফুল, তাই জন্য আর ফুল তুললাম না। আর গাছের শোভা ফুল, তাই জন্য ফুল তোলাটা উচিতও না। গাছের শোভা ফুল, বাড়ির শোভা কিন্তু একটা ছোট্ট শিশু, গোয়ালের শোভা কিন্তু গরু, তাই জন্য ফুল আমি গাছ থেকে একদম তোলাটা পছন্দ করি না। কিন্তু যখন ওই দোপাটি ফুলগুলো, লাল ফুলগুলো খুব ভালো লাগে, তখন আমি কিন্তু তুলি। মানে ওই ফুলগুলো অনেকে ঠাকুরে দেয় না, কারণ যেহেতু লাল ফুল তো হরি ঠাকুরকে অনেকে লাল ফুল দিতে চায় না, তাই জন্য আমি ওই ফুলগুলো একটু তুলে
একটু শর্ট ভিডিও বানাই। এখানে আমার ঝিয়ারি হাসছে, আমি ভিডিও করছি ও বুঝতে পারে না। তারপরে যখন দেখলো ওর দিকে ক্যামেরা, ও একটু হাসছে। আর এইগুলো বিম গাছ, দেখো আমাদের বিম ফুলও হয়ে গেছে। মানে বাজারে সবজি ওঠার আগে আমাদের বাগানে উঠে যায়, বাগানে হওয়া শুরু হয়ে যায়। এগুলো অনেক দিন আগের ভিডিও, দেবো দেবো করে দেওয়া হয় না, তাই আজকে ভাবলাম দিয়ে দিই। ঠিক আছে, চলুন তাহলে দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন লাগলো। আর আম গাছে দুটো আম হয়েছে জানো, তাকে আবার কি হয়েছে জানো, হনুমান এসে আম দুটো খেয়ে নিয়েছে, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। ঠিক আছে, চলুন বিম ফুল দেখে লাভ নেই, বিম তো তুলে নিয়ে গিয়ে যাওয়া হয়েছে, বাড়িতে খাওয়াও শুরু হয়ে গেছে। আর দেখা মানে কি আর দেখাবো, কত সবজি দেখাবো বলো। এখানে দেখো বিম ফুল অনেক হয়েছে, আর ওলকপিগুলো যেন খেতে বলছে কাঁচা, দেখো খুব সুন্দর, হাড়ি মগমগ করছে একদমও, খুব সুন্দর বড় বড় ওলকপি হয়েছে। বাজারে কিন্তু এখন 60 টাকা কিলো ওলকপি, আমাদের বাগানে এখন ওলকপি হয়ে গেছে। ঠিক আছে, দেখতে থাকুন, আরও কিন্তু সবজি এই দিকে আছে, দেখাবো, একটু চুপচাপ করে দেখতে থাকুন। ঠিক আছে, চলুন তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার পরে পরের ব্লগে দেখাবো, কারণ এই ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে। আর এমনিতে ছোট ভিডিও দেখতে চায় না কেউ, এত বড় ভিডিও কে দেখবে, কার খেয়ে কাজ নেই। ঠিক আছে, আর আমি তো আর মানে বড় বড় ইউটিউবার নয় যে ভাইরাল হয়ে যাব, তাই জন্য আমি একদম ছোট ভিডিও দিলাম। ঠিক আছে, চলুন আজকের মতো এখানে বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলে ভিডিও দেখছো কিন্তু এখন অবধি সাবস্ক্রাইব করছো না, ঝটপট করে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে দেবেন। দেখো গাছে একটা লেবু ঝুলছে, একটা লেবু নাকি গাছে রাখতে হয়, শূন্য গাছ করতে নেই, তাই জন্য আমাদের গাছে একটা লেবু এখনও আছে। ঠিক আছে, আর যা ভাবছো ভালো ভালো ভিডিও দেখবে কিন্তু সাবস্ক্রাইব করবে না, কিভাবে দেখবে, নোটিফিকেশান না যদি পৌঁছায়, তাই জন্য হচ্ছে টং করে বেলটা বাজিয়ে নোটিফিকেশানটা অন করে দিন, তাহলেই চলে যাবে আপনাদের কাছে সাথে সাথে। ঠিক আছে, চলুন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আবার নতুন বন্ধু তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পুরনো বন্ধুকে অনেক অনেক ভালোবাসা, টাটা বাই বলে এখন আমরা বাড়ি চলে যাচ্ছি গো। ঠিক আছে, এখন সন্ধ্যা কিন্তু একদম হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, তাই জন্য বাড়ি চলে যাচ্ছি। কি ঠান্ডা পড়েছে, সবাই কিন্তু ঠান্ডায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কেউ ঠান্ডা লাগাবেন না। আমার তো শুধু ঠান্ডা লেগে যায়, আমার একদিন যদি মাথায় শ্যাম্পু করি আমার কিন্তু নাক বন্ধ হয়ে যায়। ঠিক আছে, চলুন আর বেশি বক বক করবো না, টাটা বাই।